গত দুদিন আগে ফেসবুকে একটা ভিডিও দেখলাম। বাংলাদেশের এক ভাই দীপু দাস নামে সেই ভাইটিকে তাকে মিথ্যা অপবাদ দিয়ে তাকে মারা হয়েছে। তার মিথ্যা অপবাদটা ছিল এটাই যে কি নবীজিকে কটূক্তি করেছে। এরকম একটা মিথ্যা অপবাদ দিয়ে তাকে ফাঁসিয়ে চক্রান্ত করে তো ইসলাম ধর্মের লোকেরা কি করেছে, তাকে মেরে তাকে গাছের সাথে বেঁধে তাকে জ্যান্ত অবস্থায় গাছের সঙ্গে জ্বালিয়ে দিয়ে স্লোগান দিতে দিতে মেরেছে। তো এটা কিসের ধর্ম? এটা কোনো ধর্ম নয়। মানুষ খুন করাটা কোনো ধর্ম নয়। কোনো ধর্ম শেখায় না যে কোনো মানুষকে মেরে দাও। আমাদের দেবী দেবতা নিয়ে তো ইসলামরা কত কটূক্তি করে, কত মৌলবীরা কত জলসায় কত কটূক্তি করে। আর আমরা হিন্দুরা তাদেরকে মেরে দিই। তো তাকে একটা মিথ্যা অজুহাত দেখিয়ে একটা জলজন্ত ছেলেকে তোমরা এরমভাবে মেরে দিচ্ছ, এটা কিসের ধর্ম? সেই জন্য বলছি, এখন কেন চুপ আছে? দেখুন, মজার বিষয়, আশ্চর্য বিষয়, এখন সিপিএম, কংগ্রেস, তৃণমূল, যত পার্টি রাজনৈতিক নেতা সব চুপ আছে। যদি এক্ষুনি একটা মুসলমান মারা যেত, তাহলে আজকে সমস্ত নেতারা এখন আন্দোলন করতে শুরু করে দিত। এদের মুসলমানদের প্রতি এত দরদ, হিন্দুদের প্রতি এত কোনো দরদ নেই। হিন্দুরা মরলের আনন্দ পায়। অথচ মজার বিষয় এটাই, মূর্খ বোকা কাপুরুষ হিন্দুগুলো এখনও বুঝতে পারছে না এদেরকেই ভোট দিয়ে জিতা এদেরকে গদিতে বসিয়ে রাখে। এদেরকে 500 টাকা দেয় ভোটের সময়, আর এদেরই ঘরের মা বোনকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে রাস্তায় জঙ্গলে ধর্ষণ করে রাস্তায় ফেলে দেয়। তারা উলঙ্গ লাশ হয়ে পড়ে থাকে। আর জিকারের মতো কত কত মা বোনরা রাস্তাঘাটে উলঙ্গ হয়ে ধর্ষিত হয়ে পড়ে থাকে। তারা কোনো বিচার পায় না। তাদের মায়েরা এখনও পর্যন্ত দয়ে ঘুরে বেড়ায়। তবু হিন্দুদের চেতনা হয় কোথায়? হনুমানজির মন্দির, সেখানে কিছুদিন আগে দেখলাম হনুমানজির মন্দির কেটে নিয়ে গেছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। কোথায় দেখা যাচ্ছে মা কালীকে অ্যারেস্ট করে পুলিশ নিয়ে চলে যাচ্ছে। পশ্চিমবঙ্গের অবস্থা খুব খারাপের দিকে চলে যাচ্ছে। আজকে গোটা ভারতবর্ষের বুকে কলঙ্ক। পশ্চিমবঙ্গ রাজ্য একটা এমনই রাজ্য হয়ে গেছে, গোটা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য কলঙ্কিত হয়ে গেছে, যেখানে আজকে যেই বাবর লক্ষ লক্ষ হিন্দুকে কেটে গঙ্গায় ভাসিয়ে দিয়েছিল, লক্ষ লক্ষ মামনকে ধর্ষণ করেছিল, সেই বাবরের মসজিদ তৈরি হচ্ছে আজকে এই